এক দশকের অপেক্ষার অবসান, বহু বছর পর আবারও ফিরছে আইস এজের ম্যানি, সিড, ডিয়েগো আর তাদের সেই প্রাচীন দুনিয়া। প্রকাশ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটির এর নতুন টিজার আইস এজ, বয়লিং পয়েন্ট, আর সেই খবরে উচ্ছ্বাসিত বিশ্বজুড়ে ভক্তরা। টিজারের ঝলকে মিলছে নস্টালজিয়া আর নতুন রহস্যময় অভিযানের আভাস। দুই দশকেরও বেশি সময় ধরে প্রাগৈতিহাসিক যুগের বন্ধুত্ব আর রোমান্সের গল্প শুনিয়ে আসছে আইস এজ। অনেকেই ভেবেছিলেন 2016 সালের কলিসন কোর্সই হয়তো ছিল এই জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়। কিন্তু প্রায় এক দশক পর আবারও ফিরছে প্রিয় সে ম্যামথ, বাঘ আর স্লথের দল। নতুন প্রকাশিত টিজারে দেখা যায় ম্যানি, ডিয়েগো, সিড, অ্যালি ও বাঘ হঠাৎই একটি বিস্ফোরণমুখর আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়ে। এরপর শুরু হয় ডাইনোসর, লাভা আর বিপদে ভরা এক উন্মত্ত অভিযান। তাদের গন্তব্য লস্ট ওয়ার্ল্ডের এমন কিছু অজানা অঞ্চল যা এর আগে আইস এজের কোনো সিনেমায় দেখা যায়নি। সবচেয়ে বড় চমক হলো মূল সিরিজের প্রায় সব জনপ্রিয় চরিত্রই ফিরছে নতুন অভিযানে। ম্যানির কণ্ঠে রে রোমানো, ডিয়েগোর কণ্ঠে ডেনিস লিয়ারি, সিডের কণ্ঠে জন লিগুইজামো, বাকের কণ্ঠে সাইমন পেক এবং এলির কণ্ঠে কুইন লাতিফা আবারও যুক্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটিতে। অবশ্য আইস এজের ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। 2002 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটির বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ব্লু স্কাই স্টুডিওসকে হলিউডের শীর্ষ অ্যানিমেশন নির্মাতাদের কাতারে নিয়ে যায়। এরপর থেকে একে একে মুক্তি পায় দি মেল্টডাউন, ডন অব দি ডাইনোসরস, কন্টিনেন্টাল ড্রিফট এবং কলিসন কোর্স। ডিজনির সাম্প্রতিক ডেস্টিনেশন D23 অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আইস এজ সিরিজের ষষ্ঠ সিনেমার আইস এজ, বয়লিং পয়েন্ট। একই সঙ্গে জানানো হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে 2027 সালের 5 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে এটি 2026 সালের 18 ডিসেম্বর মুক্তির কথা ছিল। প্রায় 25 বছর আগে শুরু হয়েছিল ম্যানি, সিড আর ডিয়েগোর যাত্রা। সময় বদলেছে অ্যানিমেশনের ধরনও, কিন্তু বন্ধুত্ব, হাসি আর অ্যাডভেঞ্চারের সেই গল্প এখনো দর্শকদের মনে জায়গা করে আছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।